সেকেন্ড ঝাঁকি দিল। কয়েক সেকেন্ড ঝাঁকিতে আমার বাড়ির কথা ভুলে গেলাম, সন্তানের কথা ভুলে গেলাম, আমার স্ত্রীর কথা ভুলে গিয়েছি। একটা ভিডিও ফুটেজে দেখলাম মশারির মধ্য থেকে বাইরে কেউ ডাকার সময় নাই, সে নিজে নিজে দৌড় মারে, সিঁড়ি দিয়ে নিচে নামতে যায়, পড়ে গড়াচ্ছে, তাও আবার উঠে দৌড়াচ্ছে। এই তো মানুষ, এটাই তো আমাদের বাহাদুরি। আমরা চিন্তা করে দেখি না। আজকে 10টা 39 বাংলাদেশের উপরে বয়ে গেল 5.2 মাত্রার একটা ভূমিকম্প। আমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছি, অনেকেই বুঝতে পারি নাই। 5.2 মাত্রার কয়েক সেকেন্ডের একটা ভূমিকম্পে মানুষ যারা শহরে বড় বড় বিল্ডিংয়ে বসবাস করে তাদের মধ্যে তালমাতাল শুরু হয়ে গেছে। দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোতলার থেকে বেশ কিছু ছাত্র নিচে লাফ দিয়েছে, দিয়ে আহত হয়ে গেছে। বেশ কিছু বহুতল ভবন হেলে পড়েছে। বড় বড় বিল্ডিং এর থেকে মানুষেরা দৌড়ায় তাড়াহুড়া করে নিচে নামতে যে অনেকে আহত হয়ে গেছে। এই হচ্ছে মানুষের ক্ষমতা। আমরা যারা মানুষ, আমরা অনেক ক্ষমতা দেখাতে চাই, ঠিক না বেঠি? আমার এত ক্ষমতা, আমার অমক ক্ষমতা, তমক ক্ষমতা, ইত্যাদি ইত্যাদি পাওয়ার আমরা দেখাই কি দেখাই না? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের মাত্র কয়েক সেকেন্ডের একটুখানি ঝাঁকিতে আমরা সব ভুলে যে, বড় বড় বাড়ির কথা ভুলে যে সব নিচে নামার জন্য তাড়াহুড়া শুরু করে দিয়েছে, ঠিক কিনা? এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমরা কি তোমাদেরকে নিরাপদ ভেবে নিয়েছো এই মনে করে যে আসমানের অধিপতি তোমাদেরকে হঠাৎ জমিনের ঝাঁকুনি দ্বারা, প্রকম্পন দ্বারা বিধ্বস্ত করে দিতে পারে না? কার কথা? সূরা মুলুক 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। তাহলে আমরা সবাই দাস, আমরা সবাই গোলাম, ঠিক কিনা? আমাদের মনিবকে, আমাদের ক্ষমতা, আমাদের বাহাদুরি, আমাদের কোনো কিছুই নাই আল্লাহর আইনের কাছে, আল্লাহর ক্ষমতার কাছে, ঠিক কিনা? যারাই আল্লাহকে অমান্য করে, আল্লাহকে ভুলে আছে, তারাই নিজেদেরকে বিভিন্ন রকম বিভিন্ন সময় প্রেজেন্টেশন করে যে আমরা বিশাল ক্ষমতাশালী হয়ে গিয়েছি, ঠিক কিনা? দেখেন, রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করছেন, বুখারী এবং আবু দাউদের হাদিস। আনা আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মতি, অবশ্যই অবশ্যই আমার উম্মতের ভিতর থেকে কিছু মানুষ নেশাদ্রব্য ভক্ষণ করবে, পান করবে। বলেন নাউজুবিল্লাহ। কাদের ভিতর থেকে? কথা বলেন। আমার উম্মতের ভিতর থেকে, মানে কি মুসলমানদের ভিতর থেকে, ঠিক কিনা? মুসলমানদের ভিতর থেকে। বিধর্মীরা তো তারা একবারে আউট। কিন্তু নবীজি বলছেন আমার উম্মতের ভিতর থেকে আমার উম্মতের কিছু সংখ্যক মানুষ তারা নেশাদ্রব্য ভক্ষণ করবে, আর তার নাম দেবে বিগাইরি ইসমিহা, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। নবীজি বলেন তার নাম দেবে আলাদা আলাদা নাম দিয়ে তারা পান করবে, ভক্ষণ করবে। বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? হ্যাঁ, এখন দেখেন কত ধরনের নেশা মানুষ পান করছে। ওই নেশার নাম আর কেউ বলে না, বিভিন্ন নাম দিয়ে নেশা বাইর করেছে, ঠিক না বেঠিক? তাহলে যখন উম্মতে মুহাম্মাদীর ভিতর থেকে এরম বিভিন্ন নাম দিয়ে নেশাদ্রব্য পান করা হবে, তখন তাদেরকে আর একটা ক্যাটাগরি আল্লাহ রাসূল বর্ণনা করছেন। তখন কি হবে? ইউযাফু আলা রুউসিহিম বিল মাআসিবি ওয়াল মুগান্নিয়াত। ওই সময় তোমরা কি করে বুঝবা যে উম্মতে মুহাম্মাদী নেশাদ্রব্য পানের সাথে জড়িত হয়ে গিয়েছে? আলামত হিসেবে বুঝার জন্য রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, ওই সময় তোমাদের ভিতরে কিছু সংখ্যক নেতা হবে, যেই নেতাদেরকে সম্মান করা হবে নর্তকী দ্বারা, গায়িকা নায়িকা দ্বারা, আর তাদেরকে মত্ত রাখা হবে রাত্রে, তাদের বিভিন্ন সময়ে মত্ত রাখা হবে, মগ্ন রাখা হবে গান বাজনা বাদ্যযন্ত্র দ্বারা। আছে না নাই? কথা বলতে হবে। এরকম নেতা এখন আছে না নাই? কম না বেশি? দেখবেন সামনে কিন্তু সময় আসছে, এই ধরনের নেতা যখন তৈরি হবে, যাদেরকে নেশাদ্রব্য যারা সাপ্লাই করবে, নেশাদ্রব্য যারা বিক্রি করবে, তাদেরকে শেল্টার দিবে। ওই নেতাদেরকে আল্লাহর নবী, বিশ্ব নবী জানাই দিলেন, তাদের চিনার আলামত হলো তারা রাত্রে ওই নর্তকীদেরকে নিয়ে রাত্রি যাপন করবে, আর তাদেরকে মত্ত রাখা হবে গান বাজনা বাদ্যযন্ত্র দ্বারা। কথা কি বুঝতে পারলেন? তখন কি হবে? যখন এই রকম নেতা তৈরি হয়ে যাবে, মানুষেরা বিভিন্ন নাম দিয়ে নেশাদ্রব্য পান করবে, তখন এই জাতির উপরে কি বিপদ আসবে? আল্লাহর নবী এবার বলছেন খুবই মারাত্মক কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন ঘন ঘন ভূমিকম্প দিয়ে ওই মানুষগুলাকে এই জমিনের ভিতরে তলিয়ে দিবেন, ডুবাইয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার দেশে দেখবেন মাঝে মাঝে কিন্তু নাড়া দিচ্ছে, কম্পন দিচ্ছে। আল্লাহ সতর্ক করছে, বান্দা ভালো হ, ভালো হ, ভালোর দিকে আয়, নইলে কিন্তু যদি তোদেরকে আমি একটু সময় নিয়ে নাড়া দিই, খুঁজে পাওয়া যাবে যাবে নাকি? এই জন্য সাবধান হতে হবে।
মাত্র কয়েক সেকেন্ড ঝাঁকি দিল, কয়েক সেকেন্ড ঝাঁকিতে আমার বাড়ির কথা ভুলে গেলাম, সন্তানের কথা ভুলে গেলাম, আমার স্ত্রীর কথা ভুলে গিয়েছি। একটা ভিডিও ফুটেজে দেখলাম মশারির মধ্যে থেকে বাইরে কেউ ডাকার সময় নাই, সে নিজে নিজে দৌড় মারে, সিঁড়ি দিয়ে নিচে নামতে যায়, পড়ে গোড়াচ্ছে, তাও আমার উঠে দৌড়াচ্ছে। এই তো মানুষ, এটাই তো আমাদের বাহাদুরি। আমরা চিন্তা করে দেখি না। আমরা একটু যদি চোখ বন্ধ করে চিন্তা করা শিখতাম, তাহলে আমরা আমাদের নেতা, আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে কখনোই দুর্নীতিবাজ, খারাপ এবং এই নেশাদ্রব্য বিক্রি করে যারা, নেশাদ্রব্য শেল্টার দেয় যারা, এই সমস্ত পান করে যারা, গান বাজনার সাথে জড়িত যারা, এই সমস্ত নর্তকীদের সাথে জড়িত যারা, তাদেরকে কখনোই আমরা সামনের দিকে আগাইতে দিতাম না, ঠিক কিনা? তাহলে আমরা কি সাবধান থাকবো ভাইয়ের আমার? সাবধান থাকবো তো? কি ভয় পাচ্ছেন নাকি? রাগ করছেন নাকি? শোনেন, আপনার ভালোর জন্য বলছি। আমরা স্বপ্ন দেখছি আগামীর বাংলাদেশ হবে আল্লাহর নবীর আদর্শ দিয়ে গড়া বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের আইন দ্বারা পরিচালিত বাংলাদেশ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর সেইভাবে কাজ করে যেতে হবে আমাদের। রাজি আছেন তো? কিসের দুনিয়ার জন্য কাজ করবেন? কিসের ওই আপনার বামপন্থী, কিসের আপনার অন্যপন্থীদের সাথে আপনার ঘোরার সময় আছে? দেখেন না একটুক্ষণ আজকের ভূমিকম্পের কথাটা চিন্তা করবেন, সব ভুলে গিয়েছেন কয় ঝাঁকিতে। কথা বুঝেন না? আমি বসে বসে পড়তেছি, হঠাৎ দেখি যে ওই চেয়ার, টেবিল এবং টেবিলের উপরে বই সাজানো আছে, বইগুলো থেকে দুলছে, টেবিল সব সহ। আমি ভাবছি কি ব্যাপার, এরকম দোলার কারণটা কি? আমি ওই সময় পড়তেছিলাম আল হাইওয়ানুল হাইওয়ানাত, একটা বই, ইমাম দারেমি রহমতুল্লাহ লেখা, মারাত্মক বই। আমি পড়তেছি, কি বলবো দেখি নড়াচড়া শুরু হয়ে গেছে। আমি বুঝতে পারলাম যে ভূমিকম্প। দেখি টিনটির সহ সব নড়ছে। এরপরেই নিউজ এসে গেল কি ভূমিকম্প হয়ে গেল। প্রিয় ভাইয়ের আমার, সাবধান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন তিনটা পাপের কাজ করবে তখন বেশি বেশি ভূমিকম্প আলামত প্রকাশিত হবে। ওয়ায়াকসিফু বিকুমুল আরদা, তখন তোমাদেরকে ওই জমিনের ভিতরে তোমাদের ওই তিনটা পাপের কারণে ধ্বংস করে দেবে, তলিয়ে দেওয়া হবে, তোমাদেরকে নিম্নে দিয়ে দেওয়া হবে। সুতরাং তিনটা পাপের থেকে সাবধান। আমরা অনেকেই মুখে মুখে বলি আমরা ইসলাম মানি, কিন্তু মাত্র 2-4 টাকার কাছে আমরা সব বিক্রি হয়ে যায়। ইসলাম ভুলে যায়, আল্লাহর কথা ভুলে যায়, নবীর আদর্শ ভুলে যায়, ঠিক কি না? আমাদের আদর্শ যদি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আমরা তার কাছ থেকে নিতে পারতাম, সাহাবীদের কাছ থেকে নিতে পারতাম, তাহলে আমরা আর কখনোই ভুল করতাম না।